মির্জা ফখরুল উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে যাই বলুক, উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে মির্জা ফখরুল লেগেছে। তাকে 111-এর কুশীলব টাইপের একটা ব্যাখ্যা দিয়েছে, নাহিদকে ওই চরিত্রে ভূষিত করার চেষ্টা করছে। মানে রাজনীতি বিরোধী বক্তব্য নাকি দেন নাহিদ। রাজনীতি বিরোধী মানেই 111 টাইপের কিছু। শুধু সেখানেই মির্জা ফখরুল থামেননি, নাহিদের বক্তব্য প্রত্যাহার করতে বলেছেন। এর মানে নাহিদের বিরুদ্ধে লেগেছে, কিন্তু লেগে কোনো লাভ নেই। নাহিদ দেশের জন্য কাজ করছে, বাংলাদেশের পরিচয় অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। বাংলাদেশটাকে সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা নাহিদ ইসলামরা করছে, এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। মির্জা ফখরুল্লাহ তাদের থামাতে পারবেন না। বাংলাদেশের পরিচয় এখন উচ্চতর পরিচয়। বাংলাদেশ এখন স্বাধীন, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি থেকে ফিরে এসেছে। এর মানে বাংলাদেশ আসলে এবার স্বাধীন। বাংলাদেশ অন্য 10টা স্বাধীন রাষ্ট্রের মতো এতদিন ছিল পরাধীন। আমরা পিন্ডি থেকে দিল্লির গোলামি করেছি, 24-এ আমরা স্বাধীন হয়েছি। আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে নানান বিষয়ে বাংলাদেশের অবস্থান, এবং ভারত কিভাবে চুপসে গেছে, নরম হয়ে এসেছে, ঠান্ডা হয়ে এসেছে। এটাই হবে। নতজন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না সরকার, উপদেষ্টা নাহিদ। এটা বাংলাদেশের উচ্চতর পরিচয়, উচ্চ পর্যায়ের পরিচয়। এই নাহিদদের কারণেই এই নতজন নীতি থেকে খুব সহজে বের হয়ে আসতে পেরেছে। আপনি যদি নাহিদ, আসিফ, মাহফুজ এদেরকে বাদ দেন, আর ডক্টর ইউনূস, এই 4 জনকে বাদ দেন, আমি ডক্টর ইউনূসকে তরুণ মনে করি, তাহলে অন্যান্য সবাইকে যদি ভারত বাংলাদেশ সম্পর্ক ডিল করতে বলতেন, তাহলে তারা নতজানু হয়ে ধীরে ধীরে হবে, 1-2 বছর লাগবে ভারতকে সোজা করতে। না, আমরা এত বেকায়দায় করতে চাই না, ভারতকে এত প্রতিপক্ষ বানানো কি আদৌ সম্ভব? এমনিতেই আমরা অন্তর্বর্তী সরকার, কত ঝামেলায়, রাজনৈতিক দলগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবার ভারতকে আমরা প্রতিপক্ষ বানাবো। থাক, ভারতের সাথে কোনো রকম একটু চলি, অন্যান্য বিষয় ঠিক রাখি, এরকম একটা চিন্তা করছে সরকার। কিন্তু নাহিদ, আসিফ, মাহফুজ, ডক্টর ইউনূস তারা স্পষ্টবাদী যে না, ভারতকে মোটেও ছাড় দেওয়া যাবে না। আমরা স্বাধীনভাবে বাঁচবো, আমরা বিপ্লবী, আমরা স্বাধীন জাতি। আমাদের সরকার দেশ চালাবে, আমাদের সরকার সংস্কার করবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। অন্তর্বর্তী সরকার নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে। এইটাই হচ্ছে কথা। এই যে ন্যায্যতা, সমতা বা নতজানু নীতি, এগুলো বিএনপি তো নতজানু। বিএনপি তো ভারতের সাথে সম্পর্কের বরফ গলিয়েছে 5 আগস্টের পরও, এই ফখরুলের বক্তব্য অনুযায়ী। ফখরুল যাই বলুক, কাজ হবে না। এই নাহিদ ইসলামরাই বাংলাদেশ, নাহিদ, আসিফ, মাহফুজ, ডক্টর ইউনূসই বাংলাদেশ, মির্জা ফখরুল্লাহ নয়। মির্জা ফখরুল এক্সপার্ট। আমি এই মির্জা ফখরুলের সাথে রিলেট করে নাহিদের এই বিপ্লবী বক্তব্য, বাংলাদেশকে উপরে নিয়ে যাওয়ার বক্তব্য, স্বাধীন বাংলাদেশে পরিচয় দেওয়ার বক্তব্য বিশ্লেষণ করছে এই কারণে যে নাহিদদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপি মধ্যে আমরাও নাহিদদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আসিফদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু পারবে না, কোনো কাজ হবে না, কারণ ওরাই বাংলাদেশ। এই সময় নাহিদ ইসলাম বলেন, এই সরকারের বয়স মাত্র 2 মাস, আমাদের একটু সময় দিতে হবে। দেশে আইনশৃঙ্খলা সংস্কার সহ বেশ কিছু ইস্যু আছে, আহতদের চিকিৎসায় কাজ করছি, ধীরে ধীরে সব কাজ শুরু হয়ে যাবে। পরাজিত পতিত ফেসিবাদ এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে উল্লেখ করে তিনি বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য, গুজবে বিশ্বাস না করি। ভারতের মিডিয়ায় বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার নিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, ভারত চায় যে বাংলাদেশে উগ্রবাদ চলছে সেটা দেখাতে, তাদের দেশে যে উগ্রবাদ আছে সেটা পুষ্ট হয়ে মূলত সে ধরনের অপপ্রচার সবসময় ছিল। দেখেন, ভারত অনেকটা নরম হয়েছে, তারপরও ভারত সরকারের বিরুদ্ধে বলা, চাপে রাখা, একেবারে ভারত সরকারকে দায়ী করা, অন্যান্য উপদেষ্টারা এত কঠিনভাবে কিন্তু বলতে পারেন না। সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে এত কথা অতীতে কে বলেছে দেখান তো? জিয়াউর রহমান বলেছে? এরশাদ বলেছে? নো। এই নাহিদ, আসিফ রাজা বলেছে, সেটা জিয়াউর রহমানও পারেনি। জিয়াউর রহমান মহান, সব ঠিক আছে, কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এভাবে অনড় অবস্থান, যে ভারতকে আমরা পরাজিত করেছি 5 আগস্ট, এরকম একটা ভাব, এটা আপনি দেখাতে পারবেন না।
আরও নানান বিষয়ে কথা বলেছেন। তা আমি ফাইন্ডিংস এটাই বলতে চাই নাহিদের এই বক্তব্যের উপর ভিত্তি করে, যে বাংলাদেশের উচ্চতার পরিচয় জাতিকে জানিয়ে দিচ্ছেন, কাজ করে যাচ্ছেন, যে বাংলাদেশ এখন স্বাধীন, এর চাইতে বড় পরিচয় কিছু নেই। বাংলাদেশ নত যেন না। অতএব মির্জা ফখরুল্লাহ নাহিদদেরকে সমর্থন করুন, তাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করবেন না, তাদেরকে 111 কুশীলব বা এইভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন না। নাহিদরাই বাংলাদেশ।